নমস্কার, আমি দেবকন্যা সুভাষিনী। আজকে আপনাদেরকে মিথুন রাশি 2024, আজকে মিথুন রাশির দিন, তাই মিথুন রাশি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন। একটা রাশির যখন একটি বছরের প্রেডিকশন থাকে তখন অনেক কিছু বলার থাকে, অনেক বড় ব্যাখ্যা, তার দুদিনেও শেষ না হয় এরকম ধরনের ব্যাখ্যা হতে পারে। কিন্তু আজকে আপনাদের অতি সংক্ষিপ্তভাবে আপনাদের যা বলে যাব সেটা আপনাদের একটি বছরের মোটামুটি একটা আপনি ধারণা নিয়ে চলতে পারবেন এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তের যে ঘাত প্রতিঘাত আমাদের থাকে বা গোল্ডেন টাইম বা ব্যাড পিরিয়ড, প্রত্যেকটা ছুঁয়ে যাব আপনাদের জন্য যাদের মিথুন রাশি। অবশ্যই একবার মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দেখতে বসুন, তাহলে যাবতীয় রাশি আরো যেগুলো রয়েছে আপনারা দেখতে তো পাচ্ছেন, তার সাথে গ্রহের ট্রানজিট, গ্রহের মারপ্যাচ, গ্রহের যাবতীয় নেগেটিভিটি পজিটিভিটি নিয়ে ব্যাখ্যা অবশ্যই এই চ্যানেলে আমার কাছ থেকে পাবেন। প্রচুর টোটকা টিপস আপনারা পাবেন। চলে আসছি মিথুন রাশির চতুর্থে 2024 কেতু বসে থাকবে এবং দশমে রাহু কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। বহুমুখী প্রতিভার পরিচয় আপনি নিজের কর্মজগতে দিতে পারবেন এবং আপনার প্রচুর অপরচুনিটিস এই রাহু আপনাকে দিয়ে থাকবে। প্রচুর দিক থেকে, নানান দিক থেকে অপরচুনিটিস, কর্মের জায়গায় প্রচুর যোগাযোগ বৃদ্ধি হওয়া, হঠাৎ আপনাকে একটি ল্যাডার দিতে পারে, মই দিতে পারে, যেখান দিয়ে আপনি কিছুটা লিফটিং পেয়ে যাবেন, উঠে যেতে পারবেন। এবং চতুর্থে কেতু আপনাকে কিন্তু অন্য দিকে, মানে ধরুন আপনি আপনার পরিবারকে সময় দিচ্ছেন না, আপনার পরিবারের সাথে আপনি সেই মনোযোগ দিয়ে তাদের ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন না, এখান থেকে আপনার পরিবার থেকে কিন্তু ডিট্যাচমেন্ট আসতে পারে। তাই চতুর্থে যখন কেতু বসে আছে, আপনাকে পরিবার, আপনার ফ্যামিলির দিকে কিন্তু মনোনিবেশ করা উচিত। শুধুই কাজের পিছনে ছুটলে কিন্তু হবে না। একই সাথে আপনাকে পরিবারের যাবতীয় ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। আপনি যদি ইগনোর করে যান, আপনি যদি মনে করেন ঠিক আছে এটা অত মাথা ঘামানোর দরকার নেই, ও রাগ করেছে, রাগ ভাঙানোর দরকার নেই, আমি সেরা, আমি শ্রেষ্ঠ, যদি এই মেন্টালিটি চতুর্থে কেতু আপনাকে দিতে পারে, সেক্ষেত্রে মানে চতুর্থে কেতু যেখানে বসে থাকে সেখান থেকে ডিসকানেক্ট করে, ফ্যামিলির সাথে আপনাকে ডিসকানেক্ট করতে পারে। সেহেতু আপনি যখন এটা শুনে নিচ্ছেন আগাম, তখন আপনার পরিবারের দিকে আপনি অবশ্যই মনোনিবেশ করুন এই বছর, অর্থাৎ 2024। এছাড়া চতুর্থে কেতু আপনাকে হার্টের প্রবলেম দিতে পারে। এছাড়া অষ্টমপতি শনি নবমে আপনার যা কিছু ক্রনিক ডিজিজ, আর্থারাইটিস, হাড়গোড়ের ব্যথা বা প্রেশার, সুগার, এই ধরনের থাইরয়েড, যেগুলো দীর্ঘ মেয়াদী একটি রোগ যা ওষুধের উপরে নির্ভর করে রিকভারি পাওয়া যায় এবং নিজেকে প্রচুর কন্ট্রোল করতে হয়, এই ধরনের রোগের শিকার হতে পারেন। অযথা চিন্তা, অযথা আপনার মাথায় ওভার থিঙ্ক করার একটা টেন্ডেন্সি আসতে পারে। তো এই জায়গাগুলো থেকে, মানে প্রথমে যেটা বন্ধ করতে হবে ওভার থিঙ্ক করা, সেখান থেকে যেগুলো এন্ট্রি নিতে পারে আপনার ক্রনিক কিছু অসুস্থতা, যেটা শনি দিতে পারে। অষ্টমপতি না, সে নবমে ভাগ্যের জায়গায় বসে থাকলেও সে একই সাথে অষ্টমপতি। তাই অষ্টমপতি শনি যখন ভাগ্যপতি নিজে শনি তো সেখানে বসে আছে, তখন আপনাকে নানান ধরনের ডিজিজ আপনার ভাগ্যের সাথে জড়িয়ে দিতে পারে, যেগুলো ক্রনিক, প্রচুর দীর্ঘমেয়াদী, তার মানে সহজে শরীর থেকে যেতে চায় না, এরকম ধরনের রোগ যা ওষুধের উপর নির্ভর করে থাকতে হয়, খাওয়া দাওয়া সংযম করতে হয়, সেই ধরনের রোগ আপনাকে দিতে পারে। তাই আগে থেকে নিজেকে সংযম করে চলুন। এছাড়া অষ্টমপতি শনি নবমে বসে আছে কুম্ভের ঘরে, তাতে করে ভালো দিকটাও বলে দিই, যারা উকিল, অ্যাস্ট্রোলজার, ডাক্তার, এই ধরনের যারা বিজ্ঞানী, সায়েন্টিস্ট, প্রত্যেকের যারা এই ধরনের প্রফেশনে রয়েছেন,
তাদের জন্য দারুণ ভালো খবর। এছাড়াও যারা লটারিতে রয়েছেন, লটারি কেনা বেচা দুটোই করেন, তাদের জন্য খুব ভালো সময় মিথুন রাশির। এছাড়া যারা রিসার্চের মধ্যে রয়েছেন তাদের জন্য ভালো খবর, তাদের হঠাৎ প্রমোশন, হঠাৎ আপনাদের নাম যশ বাড়তে পারে। যারা মিডিয়ার সাথে রয়েছেন তাদের নাম যশ বাড়তে পারে, তাদের প্রচুর নাম হতে পারে, তাদের পেপারে ছবি আসতে পারে, আর্টিকেল বেরোতে পারে, বা কোথাও সম্বর্ধনা তাদের দেয়া হচ্ছে, কোনো সভায় তাদের ডাক আসতে পারে। এছাড়া ফাটকা ইনকাম, শেয়ারে যারা রয়েছেন তাদের জন্য ভালো খবর, আপনাদের ফাটকা ইনকাম আসতে পারে। এছাড়া লটারির মতো বড় বড় ফাটকা আপনারা পেতে পারেন যারা মিথুন রাশি। কারণ অষ্টমপতি নবমে গিয়ে বসে আছে, হঠাৎ কেউ আপনাকে তার প্রপার্টি দিয়ে চলে গেল, বা কোনো প্রপার্টি আপনার আটকে ছিল, সেখান থেকে আপনি টাকা পেয়ে গেলেন যেটা আপনি আশাই করেননি, মানে আপনার আশাই ছিল না, চলে গেছিল আশা, সেখান থেকে হঠাৎ টাকা চলে এলো, এরকম ফাটকা। বা কেউ আপনাকে সম্পত্তি দিয়ে চলে গেল, বা যেই সম্পত্তি আপনি কোনোদিনও ভাবেননি কিনতে পারবেন, সেই সম্পত্তি আপনি খুবই কম দামে আপনার রিচের মধ্যে আপনি সেটাকে পেয়ে গেলেন। এই ধরনের ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে। এছাড়া আপনার বছরের এপ্রিল মান্থ অব্দি বৃহস্পতি বসে আছে একাদশে, তার প্রভাব তো আপনারা পেয়েছেন যারা 2023 এপ্রিলের পর থেকে। এছাড়াও বৃহস্পতি দ্বাদশে চলে যাবে ফার্স্ট মেতে। তখন বৃহস্পতি দ্বাদশে গেলেই যে আপনাকে অশুভ ফল দেবে তা নয়। আপনি ধরুন একটু আপনি যেখানে থাকেন তার থেকে একটু বড় চিন্তা ভাবনা করছেন, তার জন্য বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, বড় কোনো রিস্ক নিতে চান, সেটা বিজনেসের ক্ষেত্রেও হতে পারে। প্রপার্টি ইনভেস্টমেন্ট মানে আপনি বাড়ি, এখন ছোট ফ্ল্যাটে আছেন, বড় বাড়ি নিতে চান, বড় জায়গায় বাড়ি নিতে চান, কোনো ভালো পশ এলাকায় বাড়ি নিতে চান। আপনি হয়তো এখন কোনো গলির ভিতর বা যেখানে রয়েছেন সেখানে আপনার পছন্দ নয়, সেখান থেকে আপনি ভালো জায়গায় মানে বৃহৎ আকারে যেখানে ইনভেস্টমেন্ট করলে আপনার মনের মতো জায়গায় সেখানে আপনি যেতে পারবেন, যেটা এতদিন আপনি ইনভেস্টমেন্টটা করতে পারছিলেন না, সেই রিস্কটা আপনি নিতে পারবেন। কিন্তু তার সাথে কিছু শরীরের দিকে আপনাকে নজর রাখা উচিত। শরীর বড় সম্পদ, তাই বড় বৃহৎ আকারে সম্পদ করার আগে শরীরকে কিন্তু নাড়িয়ে দিয়ে যেতে পারে একটু, যেহেতু বৃহস্পতি যে কোনো কিছুকে ধরে রাখার ক্ষমতা দেয়। বৃহস্পতি ড্রেনেজ হাউসে, মানে ড্রেনের দিয়ে আমাদের কিন্তু যাবতীয় জিনিস বেরিয়ে যায়, তাই জন্য আপনাকে শরীরের দিকে কিন্তু বিশেষ করে পেটের দিকে খেয়াল রাখতে হবে। আত্মীয় স্বজনদের সাথে বনিবনার অভাব যদি এতদিন মিথুন রাশির ছিল, বা প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার অফিস স্টাফ, কলিগ, আপনার বস, আপনার ব্যবসার জায়গার স্টাফ, প্রত্যেকের সাথে যে বনিবনা বা মনোমালিন্য ছিল সেটা কিন্তু ঠিক হতে চলেছে। আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার ব্যবসা, চাকরি, প্রত্যেকটা জায়গায় আপনার আশেপাশে যাদের সাথে বন্ধু বান্ধব, সেই সার্কেলটা কিন্তু বাড়তে চলেছে, ঠিক হতে চলেছে। দাম্পত্য সুখ মোটামুটি যেতে চলেছে। দাম্পত্য সুখের জায়গায় আপনার যথেষ্ট খারাপ যে দিকটা আপনি পেয়েছেন সেখান থেকে রিকভারি করার টাইম 2024 কিন্তু আপনাকে দেবে। আপনাকে প্রচুর 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 নিজের উপর খাটতে হবে। আপনার ভুলগুলো যদি আপনি জাস্ট একটু খুঁজে বার করে নিতে পারেন, তাহলে দাম্পত্য সুখ আপনার হাতে। সেভিংস বাড়তে চলেছে, প্রপার্টি বাড়তে চলেছে, বৃহৎ আকারে রিস্ক নিতে চলেছেন। শুধু শরীরটা একটু খেয়াল রাখতে হবে। বেশি ওভারথিঙ্ক যে কোনো কিছু নিয়ে করা বন্ধ করতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। সব ভালো আছে 2024 আপনাদের বছর, তাই একটু যদি নিজেকে পজিটিভ করতে পারেন তাহলে আপনার যাবতীয় কাজ ভালো মতো তো হচ্ছেই, তার সাথে আপনার শরীরও কিন্তু ভালো থাকছে। যদিও ইন্ডিভিজুয়াল চার্ট আপনারা অবশ্যই কোনো সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের সান্নিধ্যে গিয়ে দেখিয়ে নিতে কিন্তু ভুলবেন না। যদি একটু লগ্নকে, একটু নবমপতিকে, লগ্নকে একটু বুস্ট করতে পারেন, একটু সঠিক রেমেডি শনি নিয়ে নিতে পারেন, তাহলে
2024 আপনার হাতের মুঠোয়। মিথুন রাশির তাই শুভকামনা রইল আমার তরফ থেকে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে গিয়ে অল বাটনটা প্রেস করুন যাতে করে সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশন আপনাদের কাছে যেতে থাকে। আর কি করছেন, কন্ট্যাক্ট নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন আমার চেম্বারে, সাক্ষাতে আমার সামনে। আপনাদের জন্য বলে দিতে চাইবো 8100211211। আপনারা গুগলে গিয়ে টাইপ করছেন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী, যে স্পেলিংটি স্ক্রিনে যাচ্ছে সেটি যদি গুগলে গিয়ে টাইপ করেন তাহলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা গুগল থেকে পেয়ে যাচ্ছেন। ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছেন ফেসবুক, ইনস্টা, ওয়েবসাইটের লিংক। আপনারা ওয়েবসাইট ভিজিট করুন, ফেসবুক এবং ইনস্টা ফলো করুন। প্রচুর টোটকা আপনাদের জন্য সেখানে অপেক্ষা করছে। আর কি করছেন, খুব ভালো থাকছেন, খুব সুস্থ থাকছেন। জয় মা বাবা।